ভোটে ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মসূচিতে বিশৃঙ্খলা। ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের কর্মসূচিতে বিশৃঙ্খলা, আর বিশৃঙ্খলার জেরে মাঝপথে বক্তৃতা থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, দুপুর দুটোর কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি এই ওয়াই চ্যানেলে আসেন এবং তিনি এই ওয়াই চ্যানেলে আসতেই এখানকার পরিস্থিতি একেবারে বদলে যায়, বিশৃঙ্খলা শুরু হয়। তৃণমূল কংগ্রেস কর্মীরাই সাধারণত যে প্রচুর মানুষের ভিড় দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সভায়, সেই পরিমাণ ভিড় আজকে নেই। তার অর্ধেকেরও অনেক কম মুষ্টিমেয় কয়েকজন লোক এখানে জড়ো হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিছু বিধায়করা রয়েছেন, কয়েকজন কাউন্সিলররা রয়েছেন, কিন্তু তাতেও কিন্তু এখানে এই বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো গেল না। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসতেই, তার যে ধর্নাস্থল সেইখানে আসতেই কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি শুরু হয়ে গেল এবং সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমতো বল প্রয়োগ করতে হয়। পুলিশকে লাঠি উঁচিয়ে ঢাল দিয়ে সেই ভিড় এখান থেকে সরাতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাইক্রোফোন নিয়ে সেই ভিড়কে সংযত হওয়ার জন্য আবেদন করেন, কিন্তু কেউ কারোর কথা শোনেনি। বিশৃঙ্খল পরিস্থিতি চলতেই থাকে। পরবর্তীতে পুলিশের বিশাল বাহিনী এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যে ভিড় জমেছিল সেই ভিড়কে বল প্রয়োগ করে এখান থেকে সরিয়ে দেয় এবং এখনও দেখতে পাচ্ছ যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে বসে আছেন এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস স্লোগান দিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবারই এখানে বক্তব্য রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তৃণমূল কর্মীরা যেভাবে স্লোগানিং এবং চিৎকার করছেন তাতে তার বক্তব্য শোনা যায়নি। মাইক নিয়ে এবং সাউন্ড বক্স নিয়ে এসেও তিনি বক্তব্য রাখতে পারেননি। তারপরে তিনি সেখানে বসে পড়েন এবং সেই স্লোগানিং কিন্তু এখনও চলতে থাকছে। অর্থাৎ তৃণমূল কর্মীদের কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি। দলনেত্রী নিজে আবেদন করা সত্ত্বেও এখানে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়নি, সেই বিশৃঙ্খলা চলতেই থাকে। পরবর্তীতে বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসে থাকেন। তুমি জানো যে নির্বাচনের পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই পথে নামলেন এবং আজকে তিনি যে ডাক দিয়েছেন গণতন্ত্র বাঁচানোর, গণতন্ত্র ফেরানোর দাবি তুলছেন এবং সেই দাবি নিয়েই আজকে প্রথমে তিনি রানী রাসমণি অ্যাভিনিউতে বসতে চেয়েছিলেন। পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল, কিন্তু সেই আবেদন পুলিশ মঞ্জুর করেনি। এরপর তৃণমূল কংগ্রেসকে বলা হয় যে এই মেট্রো সিনেমার উল্টো দিকে ওয়াই চ্যানেলে সেখানে তারা এক করে বসতে পারেন এবং সেই দিয়েও অনেক টানাপোড়েন চলে। অবশেষে এই ওয়াই চ্যানেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে ধর্নায় বসার জন্য জায়গা তৈরি করে দেওয়া হয়। যদিও পুলিশের তরফ থেকে গতকাল স্পষ্ট তৃণমূল কংগ্রেসের যে বিধায়করা এসেছিলেন, তার মধ্যে কুণাল ঘোষ ছিলেন এবং অন্যান্যরা, পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে হয় দুপুর 12টা থেকে দুপুর 2টো, না হয় দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত এখানে তাদের কর্মসূচি পালন করতে পারবে তৃণমূল। এবং দুপুর 2টো থেকেই দেখা যায় যে কাউন্সিলররা, তৃণমূলের কর্মীরা এখানে আসতে শুরু করে। তারপর দুপুর 2টোর কিছুক্ষণ পর বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসেন এবং তিনি এখানে আসতেই কিন্তু সেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যায়, যা সামাল দিতে পুলিশকে বল প্রয়োগ করতে হয়। প্রায় 40 মিনিটের উপর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বসে আছেন। প্রায় দুবার তিনি বক্তব্য রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু এতটাই বিশৃঙ্খল পরিস্থিতি সেখানে ছিল তিনি বক্তব্য রাখতে পারেননি। চিৎকারে তার বক্তব্য শোনা যায়নি। তারপর তিনি বাধ্য হয়েই বসে পড়েন। এই মুহূর্তে আবারও তিনি মাইকে আবেদন করার চেষ্টা করছেন, কিন্তু তার কথা কিন্তু শোনা যাচ্ছে না, কারণ এখানে এত পরিমাণ স্লোগানিং এবং চিৎকার চলছে। আমি একবার শোনানোর চেষ্টা করবো তিনি কি বলার চেষ্টা করবেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিছু বলার জন্য আবেদন জানালেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মাইক নিয়েছেন, একটু শোনাবো তিনি কি বলছেন। রাষ্ট্রীয় সন্ত্রাস মুখ্যমন্ত্রী নিজে যে সন্ত্রাস করছে তার বিরুদ্ধে এবং পুলিশ নিয়ে যে সন্ত্রাস হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.